আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা হচ্ছে 69-এর অঙ্কগুলো সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমস্যাগুলো সমাধান করি। এখানে 1 নং অঙ্কে বলা আছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। অর্থাৎ এখানে দেখো 5টা অঙ্ক দেওয়া আছে, এই 5টা অঙ্কে গাণিতিক প্রতীক ব্যবহার করে এই সংখ্যা রাশিগুলো প্রকাশ করতে বলছে। চলো তাহলে আমরা প্রথমে 1-এর 1 নং অঙ্কটা দেখি কি লেখা আছে। একে বলা আছে 49/7, অর্থাৎ 49/7 এই জিনিসটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করব। তাহলে 1-এর 1 নং অঙ্কটা আছে 49, এই যেভাবে 49/7, এতটুকু, আর কিছু না। অর্থাৎ সে বলছে গাণিতিক প্রতীক ব্যবহার করবেন। গাণিতিক প্রতীক আমরা ব্যবহার করছি, 49 আমরা সংখ্যা লিখছি, যেহেতু বাঘ বলছে আমরা বাঘ লিখছি, পরে বলছে 7 লিখতে আমরা 7 লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। 1-এর 2 নং অঙ্কে বলা আছে 9 × 9 + 19, তাহলে 9 তারপর গুণ চিহ্ন 9 দিব, তারপর 19 লিখবো। চলো আমরা লিখি 2, বলছে 9 গুণ, যে গুণ চিহ্ন দিলাম, তারপর আবার 9 বলছে, পরে যোগ কত বলছে 19। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। 1-এর 3 নংয়ে বলা আছে 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগ ফলকে 6 দিয়ে ভাগ। চলো তাহলে আমরা 3 নংকে সমাধান করি। 35, তাহলে আমরা 35 লিখলাম। 35 থেকে 5 বিয়োগ, তাহলে বিয়োগ 5, এই যে 35 থেকে আমরা 5 বিয়োগ করছি। বিয়োগ করে বিয়োগ ফলকে, এই যে বিয়োগটা ফল হইব, এই বিয়োগ ফলকে 6 দিয়ে ভাগ, অর্থাৎ এই টোটাল বিয়োগ ফলটারে 6 দিয়ে ভাগ, অর্থাৎ ভাগ 6। এখন বলতে পারো যে এই বিয়োগ ফলটাকে 6 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে আমরা এই যে বন্ধনী দিলাম, অর্থাৎ এই যে বন্ধনী দ্বারা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে আমরা 35 থেকে 5 বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা হবে সেই বিয়োগ ফলটা 6 দ্বারা ভাগ করবো। এর জন্য আমরা প্রথম বন্ধনী দিছি। আশা করি তোমরা এই যে 3-এ বলছে 35 থেকে 5 বিয়োগ করলাম, বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাইলাম এটা 6 দিয়ে ভাগ, এই যে ভাগ 6। আশা করি বুঝতে পারছো গাণিতিক প্রতীক ব্যবহার করে কীভাবে সমাধান করলাম। তারপর দেখো 4 নং অঙ্কে কী বলা আছে 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ। আমরা এখন 4 নং অঙ্কে সমাধান করব। বলছে 25কে 5 দ্বারা ভাগ, তাহলে 25/5। এখন বলতে পারো তো আমি এইদিকে খালি জায়গা রাখলাম কেন? এখানে খালি জায়গা রাখার কারণ হচ্ছে বলছে তো এই 25কে যে 5 দ্বারা ভাগ করছি, ভাগ করে 55 থেকে বিয়োগ করতে বলছে। তাহলে কি করব? এই যে বন্ধনী দিব, বন্ধনী দিয়ে আমরা 55 থেকে বিয়োগ, অর্থাৎ 55, এই যে বিয়োগ দিলাম চিহ্নটা। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ বলছে 25কে 5 দ্বারা ভাগ করার জন্য, ভাগ করার পরে 55 থেকে বিয়োগ, তাহলে কি করতে হবে? 2500 5 দ্বারা ভাগ করলাম, ভাগ করে এই যে বন্ধনী দিয়ে একটা আমরা এই যে ভাগফলটা হবে, এই ভাগফলটা কি করতে হবে? 55 থেকে বিয়োগ দিতে বলছে, তাহলে 55 সবার আগে লিখতে হবে। এই 55 বিয়োগ 25/5। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। 5 নম্বর বলছে 55কে 12 দিয়ে গুণ, তাহলে 55 আমরা লিখি 55 গুণ 12, 55কে 12 দিয়ে গুণ করে 5 দ্বারা ভাগ। তাহলে এই যে প্রথম বন্ধনী দিলাম, ভাগ 5। এখন বলতে পারো যে আমরা প্রথম বন্ধনী দিলাম কেন? বলছে যে 55কে 12 দিয়ে গুণ করার পরে 5 দ্বারা ভাগ করতে বলছে। এর জন্যই আমরা এটাকে 55-এর 12 দিয়ে গুণ যে সংখ্যাটা, এই দুইটা সংখ্যা একসাথে প্রথম বন্ধনী দিলাম, দেওয়ার পরে যে ভাগ 5 লিখলাম। আশা করি তোমরা এই যে গাণিতিক প্রতীক ব্যবহার করে যে সংখ্যা রাশিগুলো প্রকাশ করার যে সিস্টেমটা সেটা বুঝতে পারছো। আমরা এখন 69 পৃষ্ঠার 2 নং অঙ্কের সমাধান করব। লেখা আছে খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাই। অর্থাৎ এই যে খালি ঘরগুলো দেখতেছ 4টা অঙ্ক, এই 4টা অঙ্কে এই খালি ঘরগুলোতে সমান অথবা সমান নয় যে কোনো একটা চিহ্ন বসাবো। চলো আমরা তাহলে এই 2-এর অঙ্কগুলো সমাধান করি। 2-এর 1 নং অঙ্কে বলা আছে 4 গুণ 5 খালি ঘর 20। এখন দেখো যেহেতু এটাকে খালি ঘর আছে, তাহলে আমরা সমাধান করার জন্য পরে ভা লিখবো। ভা লেখার পরে 4-এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে 4 5 কত হয়? 20 খালি ঘর। এদিকে কত আছে? 20ই আছে। দেখো তো এদিকেও 20 ওইদিকেও 20, তাহলে কি সমান হয়ে গেল না? এর জন্য আমরা কি দিব? সমান চিহ্ন দিব। আশা করি বুঝতে পারছো।
চলো আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কে বলা আছে 36 ভাগ 12 খালি ঘর 4। এখন দেখো আমরা আবার এটা সমাধান করার জন্য নিচে বা লিখবো, লেখার পরে 36 যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 3 12 36 খালি ঘর, এদিকে আছে 4, এই যে 4 লিখলাম। এখন দেখো 3 বড় না 4 বড়, আমরা দেখতেছি 4 বড়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হয় সমান চিহ্ন দিব নাহলে সমান নয় লিখতে হবে। তাহলে এখানে কিন্তু দুইটা সংখ্যা কি নয়, সমান নয়। তাহলে আমরা এখানে কোন চিহ্ন দিব, সমান নয়। এই দুইটা কি নয়, সমান নয়। আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু বড় ছোট চিহ্ন দিলে চলবে না। আমরা এখন 2-3 অঙ্কের সমাধান করব। 14 গুণ 3 খালি ঘর 39 যোগ 2। এখন এটা সমাধান করার জন্য আমরা কি করব, নিচে বা লিখব, লেখার পর আমরা এই 14 সাথে যদি 3 গুণ করি দেখি কত হয়। 3 14 আমরা জানি কত, 3 14 হচ্ছে 42 খালি ঘর। এখন 39 এর সাথে যদি 2 যোগ করি দেখি কত হয়। 9 এর সাথে 2 যোগ করলে 11, 1 হাতের 1, 3 এর সাথে হাতের 1 যোগ করলে হয় 4, এই যে 41। এখন দেখো এদিকে আছে 42, এদিকে আছে 41, সুতরাং দুটো সংখ্যা কি নয়, সমান নয়। তাহলে আমরা এখানে চিহ্ন দিব সমান নয়। আমরা এখন 2-4 নং অঙ্কের সমাধান করব। 2-4 নং অঙ্কে বলা আছে 57 ভাগ 3 খালি ঘর 23 বিয়োগ 2। এখন আমরা কি করব, বা চিহ্ন লিখব, লেখার পরে এখন আমরা এই 57কে 3 দ্বারা ভাগ করব। এখন আমরা এই যে ভাগটা করব এটা রাফ খাতায় করব। চলো আমরা 57কে 3 দ্বারা ভাগ করি রাফ খাতায়। আমরা রাফ খাতায় দেখি 57কে 3 দ্বারা ভাগ করলে কত হয়। 3 5-এর মধ্যে একবার যা, 3কে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, আমরা 7 কেটে নামালাম 27, 3 27-এর মধ্যে 9 বার যা, 3 9 27। তাহলে আমরা কত পাইলাম, ভাগফল পাইলাম 19। তাহলে 57কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাইলাম 19 খালি ঘর। 23 থেকে যদি আমরা 2 বাদ দিই দেখি কত থাকে। 23 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে 21। তাহলে আমরা যে এই সমাধানটা করলাম, এই সমাধানে দেখো এদিকে আছে 19, এদিকে আছে 21, সুতরাং এই দুটো কি নয়, সমান নয়। তাহলে আমরা এখানে কি চিহ্ন দিব, সমান নয়। আশা করি 2-এর এই 4টা অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।